হ্যালো বন্ধুরা, দেখো আমি একটা গোপালের ঘাগরা বানিয়েছি। এটা একদম বড় গোপালের ঘাগরা। তো আমি এটা দুটো লেয়ারে ঝালরটা দিয়েছি আর পেছনে একটা ফিতেও দিয়েছি, এই যে। আর সামনেটা দেখো আমি লেস দিয়ে করেছি, কিন্তু লেসের ওই জায়গাটা আমি কিন্তু ঘিরিনি। বুকের যে জায়গাটা ওখানটা একটা সেলাই পড়তো, সেলাইটা আমি দিইনি, কারণ ওখানটা আমি 6 নম্বর মুক্তপুতি দিয়ে একটা ডিজাইন করব, সেই জন্য আমি ওই জায়গাটা কিন্তু ফাঁকাই রেখেছি। তো সুতো নিয়ে নিয়েছি। এবারে দেখো আমি ভেতর দিক দিয়ে সুতোটা বের করে নিলাম ওপর দিকে। এবারে একটা করে পুঁতি দিয়ে আমি খুব সুন্দরভাবে ঘাগরাটা বুকটা গেঁথে দেব। এই দেখো, একদম লেসের তলটা দিয়ে কিন্তু আমি চুঁচটা ভরবো, যাতে সেলাইটা ওপর দিয়ে বোঝা না যায়। এই যে এইভাবে একটা একটা করে আমি পুঁতিটা গেঁথে নেব। এই যে খুব সুন্দর কিন্তু ঘাগরাটা, কালারটা আমি দিয়েছি হলুদে আর লালে, দেখতেই পাচ্ছ। আর এই দেখো আমার কিন্তু সমস্ত পুঁতিগুলো গাঁথা হয়ে গেল। এই যে এবারে আমি আর একবার ওই পুঁতির ভেতর দিয়ে দিয়ে রাউন্ড দিয়ে দেবো, যাতে জিনিসটা শক্ত হয়। আর একবার করে আমি পুঁতির ভেতর দিয়ে দিয়ে সেলাই করে নেব। এই যে এটা কিন্তু একদম বড় গোপালের ঘাগরা। তোমরাও কিন্তু চাইলে এইভাবে ঘাগরাগুলো বাড়িতে বানিয়ে নিতে পারো। নিজের হাতে বানানো কিন্তু মজাটাই আলাদা। কেনা ঘাগরা তো পরাতেই পারি, কিন্তু নিজে যদি হাতে বানিয়ে পরাই দেখবে খুব ভালো লাগে। তো এই দেখো একদম পুঁতিগুলো কিন্তু সুন্দর করে বসিয়ে নিয়েছি। আর ঘাগরাটাও দেখো কত বড়, আর লেস দিয়ে করেছি, খুব সুন্দর হয়েছে। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো, আর অবশ্যই শেয়ার করে দিও। ফিতেটা দেখো আমি পেছন দিকে দিয়েছি, তো পেছন দিক দিয়ে টেনে এইভাবে সামনে দিকে আমি ফিতেটা বেঁধে দেব, যাতে দেখতে সুন্দর লাগে। এটাও একটা কিন্তু ডিজাইন হয়ে যাবে খুব সুন্দরভাবে। তো এইভাবে কিন্তু তোমরাও বানিও। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, কারণ তোমরা যদি কমেন্ট করে আমাকে জানাও যে কেমন লাগছে ভিডিওগুলো, তাহলে কিন্তু আমার ভিডিওগুলো করতে আরও ভালো লাগবে, নতুন নতুন ভিডিও আরও দিতে পারবো। তো অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো।